ফাইনালি আবারও দেখা হচ্ছে 6 মাস পরে। লাস্ট বাইক রাইড হয়েছিল নভেম্বর, তারপরে আবারও আজকে বেরিয়েছি। হ্যাঁ, মাঝে অনেক কিছু হয়েছে, আপস অ্যান্ড ডাউন লাইফে সবারই হতে থাকে, আমারও হয়েছে। তো যাই হোক, ওগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গন্তব্যস্থল। কোথায় যাচ্ছি সেটা অন দ্য ওয়ে বোঝা যাবে। তো আমার সাথে আছে আকাইতাব, নিউ মেম্বার ইন আওয়ার গ্রুপ, আমাদের দাদা অ্যাজ ইউজুয়াল পুরনো মেম্বার, আর আমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম ব্যাচের একটাই ছেলে। আর আমাদের একজন যেতে পারছে না বলে খুব দুঃখিত। হ্যাঁ, নেক্সট টাইম ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা একসাথে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নির্দিষ্ট একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে জানা যাবে যে কোথায় যাচ্ছি, কোথায় কি করছি। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমাদের নেক্সট স্টপেজ এখন ফারাক্কা। এখানে এসেছি অনেকক্ষণ আগে, এদিক ওইদিকে সময় কাটালাম। সবাই এখন প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। সম্রাট আমাদের এগাতে এসেছিলো, এখান থেকে ও চলে যাবে। ওকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, এবার ও কাজের জন্য এবার যেতে একদম এবারও যেতে পারছে না। নেক্সট ট্রিপে সম্রাট থাকছে। আমরা এখন প্ল্যাটফর্মে যাব, ট্রেন আসতে আর কিছুক্ষণ দেরি আছে। বাকিটা ট্রেনে উঠে গল্প হবে। সম্রাট, বাকিটা আমার একটা বক্তব্য আছে। ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছি, তোমরা কিন্তু সবাই ভিডিওটা পুরো দেখছো না, মন দিয়ে দেখবে। নতুন ব্লগ করছি, ব্লগ ভালো হবে, মন দিয়ে দেখো, আরামে দেখো। ফ্যানটা চালিয়ে দাও, ফ্যান না থাকলে এসি চালাও, সুস্থভাবে ঠান্ডা মাথায় দেখো, ভালো লাগবে। আর যা ভিউ গুলো দিব না, কি বলবো, পয়সা শোধ করা ভিউ দিব, দেখবি আর লুচির মতো ফুলবি। যেতে তোরা পারবি না জীবনে, তোরা যেতে কোনো যাবো আমরা, দেখবি তোরা একদম। এখন আমরা চেপে পড়েছি আমাদের ট্রেনের সিটে। সবাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট করছে। আব্দুল্লাহ এখানে, আমার সিট এখানে, আর সেখানে। কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডায় আমার অবস্থা খুব খারাপ। তানভীরের সিট অ্যাকচুয়ালি এখানে অ্যাডজাস্টমেন্ট করে আপাতত কিছুক্ষণের জন্য এখানে রাখা হয়েছে। আগে তা ব্যস্ত। কেমন লাগছে? আমি জানি না কেমন লাগে, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। একদম, এই হচ্ছে একদম গাটস। এটাই হওয়াটা দরকার, বেশি ভাবলে চাপ আছে, বেশি ভাবলে চাপ আছে। তো আমরা উঠে পড়েছি, এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ডেস্টিনেশনের স্টেশনে। দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, কালকে রাতে আমাদের একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা এই যে তানভীর আর আমাদের এই যে আছে মিস্টার মাস্টার এত জোরে জোরে নাক ডাকছিল যে পাশের রুম থেকে অনেকে এসে বলছে যে দাদা একটু সামলে নিয়ে, আমাদের বউ বাচ্চা আছে, অসুবিধা হচ্ছে। তারপরে মানুষটাকে তো এইভাবে ঝাঁকিয়ে তোলা যাচ্ছিল না, আর আরেকটাকে তো গালে থাপ্পড় মেরে উঠাতে হয়েছে। আগে তো ঘুম কেমন হয়েছিল? ঘুম ভালো হয়েছে, আফসোস একটাই থেকে গেল যে ইন্ডিয়া 17 বছর পর ওয়ার্ল্ড কাপ পেলো, টি20 কিন্তু ঘুমিয়ে গেছি। এটাই অ্যাকচুয়ালি আমরা মানে ফার্স্ট্রেটেড হয়ে ঘুমিয়েছি যে কি হবে। আমি দুটোর সময় উঠলাম, কিন্তু আমি রেজাল্ট দেখিনি, সকালে উঠে দেখবো। তো আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে। হ্যাঁ, আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে, যাচ্ছি আমরা গুয়াহাটি স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমরা আছি এখন গুয়াহাটি স্টেশনে। এখন যাচ্ছি আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে, কারণ আমরা যেখানে যাব পল্টন বাজার, সেখানকার অটো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মের বাইরেই অটো আছে, কিন্তু যেহেতু ঘুরে আমাদেরকে 8 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, তো এটা একটা স্ক্যাম টাইপের, ভাড়া বেশি নিয়ে নেবে, ওই জন্য আমরা হেঁটেই চলে এসেছি। এখন আমরা মাঝ রাস্তায় এরও হালকা ব্রেকফাস্টের জন্য আর ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি। তানভীর অ্যাজ অলওয়েজ কুল অ্যান্ড কুল। আকাইদাবের একটু শরীরটা ফাকড আপ, বাট দ্য এক্সাইটমেন্ট লেভেল ইজ স্টিল হাই। হ্যাঁ, তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করার পরে সামনে এগাবো। এখন দেখা যাক কি হয় আজকে সারাদিনে। ওয়েদারটা, এই বৃষ্টির জন্য আমরা কত অপেক্ষায় ছিলাম। ওয়েদার আরাম, তানভীর এত রিফ্রেশ হয়েছে যে ও বলছে এরকমই থাক, ও এখানেই থেকে যায়।
আমাদের প্রথম স্পট কভার হচ্ছে। আমরা প্রথম স্পটে চলে এসেছি, আমাকে এত ভালো লাগছে যে বলে বুঝাতে পারবো না। আমরা এখন উমিয়াম লেকে যাচ্ছি, চারিদিকটা পাইন ট্রি দিয়ে একদম ঘেরা, পুরো দার্জিলিং এর মতো ফিল আসছে, বাট এটা অন দ্য ওয়ে টু মেঘালয়। এটা দিয়ে হাঁটতে ছবি তুলতে বেশি ভালো লাগতো, রিলস করতে। তবে এখন মনসুনে এই যে পাহাড়ের সৌন্দর্য, এটা মনে হয় ভাষাতে প্রকাশ করা যাবে না। আমরা লিড করছি জিনিসটা, এটা ভাইবসটা আলাদা। এখন আমরা আছি শিলং গেস্ট হাউসে। আপাতত বার্গেনিং হয়ে রুম মোটামুটি সিলেক্টেড। এখন রেজিস্টারে ফর্ম ফিল আপ চলছে। মাজিদ ভাই আমাদেরকে অনেক হেল্প করছে। নেক্সট টাইম তোমরা যখন আসবে ওনার সাথে কন্ট্যাক্ট করে দেবে, ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে ডেসক্রিপশানে, ঠিক আছে? হোটেল সত্যি ভালো, বাজেটেবল হোটেল, প্লাস এদিকে একটা ভিউ আছে যেটা এক্ষুনি দেখাচ্ছি, ব্যালকনি ভিউ। এই হচ্ছে আমাদের রুমের রাস্তা, আর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটার জন্য এটা আর এদিক ওদিক ছোটাছুটি না করে সিলেক্ট করে নিয়েছি। সো দ্যাট ইজ দিস। সামনে সুইমিং পুল আছে, এখানে সুইমিং ক্লাব আছে, এখানে কিছু হোমস্টে আছে, নিচে দিয়ে এটা পাহাড়ি জল, কি এখন ড্রেনের জল বলতে পারবো না। আর এখানে পাহাড়ি ফুলের গাছ। এই হচ্ছে একটা প্রাইসলেস ভিউ, সামনে পাহাড়। তো জায়গা ভালো লাগলো বলে আমরা থাকলাম। আর এটা হচ্ছে আমাদের রুম ট্যুর। এ হচ্ছে আমাদের রুম। রুমে আপাতত লাইট দেওয়া নেই। এ হচ্ছে আমাদের ডাবল বেড, মানে 4 বেড। সিম্পলের মধ্যে একটা বাজেটেবল হোটেল পেয়ে গেছি তাড়াহুড়োর মধ্যে। মানে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা বেরিয়ে পড়বো সাইড সিনের জন্য। তখনই দেখা হচ্ছে। বেশ, এই নাও আরেকবার ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের মজা নিয়ে নাও। তো অ্যাজ ইউজুয়াল শিলংয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন আছি পুলিশ বাজার এলাকাতে। এখন দুপুরে লাঞ্চ কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা এখন যাব সাইড সিনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে এখন হাঁটতে খুব হেভি লাগছে। তানভীর তো অলরেডি হেভি, তার উপর ডবল হেভি। দারুণ। বৃষ্টিতে ঘোরার উদ্দেশ্যটা নিয়ে এসেছি যে পাহাড়ের সৌন্দর্যটা বর্ষাকালে, তো দেখা যাক। এখন সাইড সিনটা শুরু হচ্ছে। আপাতত সাইড সিনগুলো একটার পর একটা শুরু হোক, দেন সারাদিনে বোঝা যাবে যে কেমন লাগলো প্রথম দিন শিলং। তো এখন আমরা পৌঁছে গেছি শিলং ভিউ পয়েন্টে। রাস্তা দিয়ে এলাম। এখানে আসার নিয়মটা হচ্ছে যে পার্সোনাল গাড়ি থাক বা কোনো শেয়ার ক্যাব থাক, ওটা বাইরেই, এরিয়ার বাইরে রেখে দিয়ে এসে এদের নির্দিষ্ট গাড়ি এবং পার হেড 50 টাকা দিয়ে এতদূর অবধি আসতে হবে। আমরা এখন শিলং ভিউ পয়েন্ট, সাইট সিনের মধ্যে এটা একটা লোকেশন। আমরা এখানে কিছু সময় থেকে আবারও অন্যান্য লোকেশনগুলো কভার করব। তো এই নাও শিলং ভিউ পয়েন্ট। এখান থেকে একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যাচ্ছে। যেন মেঘের ওপর আমরা দাঁড়িয়ে আছি, আর আশেপাশ থেকে কুয়াশা ধোঁয়াশা আমাদেরকে মাঝে মাঝে ঘিরে ফেলছে। আবারও ওয়েদার খারাপ হচ্ছে, কোনো সময় পরিষ্কার। এই হলো শিলং ভিউ পয়েন্ট। এলিফ্যান্ট ফল, এটা প্রথম স্টেপ। হ্যাঁ, 3টে স্টেপ আছে। লাইভে প্রথম ঝর্ণা দেখলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের মিউজিয়াম। এখানে সব সে এক একটা স্টেটের এক একটা কালচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন নাগাল্যান্ড, এটা মণিপুর, হ্যাঁ, এটা মিজোরাম। এক একটা স্টেটের এক একটা কালচারকে এখানে দেখানো হয়েছে। এটা আসাম, এটা মেঘালয়, অরুণাচল।
এই ব্যাচগুলো। তো এটা হচ্ছে এখন পুলিশ বাজারের রাত্রের ভিউ। আমরা এখন এলাম একটু রাত্রের ভিউ এনজয় করতে আর পুলিশ বাজার দেখতে। একটু এখানে একটু ঘুরবো। তো এখন বাজে ঘড়িতে 9:10। আমরা সবাই রেডি হয়ে এখন বেরাচ্ছি আজকের সাইট সিনের জন্য। এটা ডে 2 ইন শিলং। আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ের আর কিছু সাইট সিন বাকি আছে। তো আজকের ওয়েদারটা জাস্ট লাইক ওয়াও, সত্যি এই অনুভূতিটা মানে আমরা এতদিন ফিল করার জন্যই ভাবছিলাম যে কবে যাওয়া হবে আর আমরা সামনে। তো এটা সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা ফিল করতে গেলে এখানে একবারে আসতে হবে। আর আমরা যেখানে রুম নিয়েছি সেখান থেকে এটা ফ্রন্ট ভিউ, সত্যি জায়গাটা দারুণ। আর এটা নিচে একটা ছোট্ট একটা নদীর মতো বয়ে যাচ্ছে, তার সামনে একটা সুইমিং পুল ক্লাব আছে। সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কিছু সাইট সিনের জন্য। এখন সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে এখন আমরা আপাতত পৌঁছালাম লাইটলুমে। এটা আমাদের আজকের ডে 2 এর প্রথম সাইট সিন। তো এটা অ্যাকচুয়ালি ফগি হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না যে এখানকার রিয়েল বিউটিটা কেমন হবে। তো তবু আমি দেখাচ্ছি 1 মিনিট। সো দিস ইজ কল লাইটলুম। এটা আমাদের আজকের আইডিনারির প্রথম সাইট সিন। এটা মানে ভিউ পয়েন্ট ছিল, 360 ভিউ পাওয়া যেত। এখন ফগি ওয়েদার, হ্যাঁ, চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে বলে এখন 1 2 3 তো এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়নের মেন ভিউ পয়েন্ট। এই জায়গাটা সত্যি প্রাইসলেস, মানে কি বলবো, মেঘের উপরে দাঁড়িয়ে এই অনুভূতিটা নেওয়া। দ্যাট ইজ দ্য মেন ভিউ অফ লাইটলুম ক্যানিয়ন। মেঘের উপরে দাঁড়িয়ে তো আমরা আজকের দিনে দ্বিতীয় সাইট সিনের স্পটে চলে এসেছি। এটা হচ্ছে বাচ্চা লোকের লিয়ে এখন আমরা যাচ্ছি পিপি ওয়াটারফলের দিকে। তো এখানে একটু ট্রেকিং করে যেতে হবে। এটা হচ্ছে इधर देखो ये हमारा गाइड है आज के लिए, ठीक है। গাড়ি এখানেই রেখে দিতে হচ্ছে। এখান থেকে আমরা এখন সামনে যাচ্ছি। এই জায়গাগুলো পার করে মোটামুটি 30 মিনিটের ট্রেক হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। ট্রেকিং শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা এখন ফিফি ওয়াটারফল যেতে গেলে 30 মিনিটের ট্রেকিং করতে হবে। আমরা সবাই এখন ট্রেকিং করছি। আর এটা হচ্ছে আমাদের লিটল गाइड। हाँ, क्या नाम है तुम्हारा नाम? सल्वेशन। तो ये हमारा लोकल गाइड है। ये हम लोग का छोटा भाई है जो हम लोग को लेके जाएगा पीपी वाटरफॉल बाय ट्रैकिंग। यस। तो ये सामने हुआ हमारा रास्ता जो बहुत रास्ता है, बहुत चढ़ाई करना पड़ेगा अभी। अब चलते हैं हम। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে 30 মিনিট। ওই উপর থেকে আমরা ট্রেকিং করতে করতে এই রাস্তা দিয়ে এই নিচে এখন অনেকটা আসতে হবে। এখান থেকে ওয়াটারফলের সাউন্ড শোনা যাচ্ছে। এই একটা ছোট্ট বিরান জায়গায় একটা চায়ের দোকান, যে গাইড তারই বাবার এখানে চায়ের দোকান আছে। ভালো লাগলো, আমরা এখানে একটু স্টে করব। এর এনার্জি গেইন করে আবারও নিচে নামতে হবে আমাদেরকে। ট্রেকিং সত্যি খুব হার্ড। আর সোইল ফিজিক্যালি ফিট না হলে এইসব ট্রেকিং আমাদের দ্বারা হচ্ছে না। আগে তো অলরেডি সোইলের জবাব দিয়ে দিয়েছে। অনেকক্ষণ কষ্ট করার পর ট্রেকিং করার পর একটা পেলাম দোকান। খুব খিদা লেগেছে, সারাদিন আমরা কিচ্ছু খাইনি, শুধু ম্যাগি খেয়ে কাটিয়েছি সকালটা। আর এখন প্রায় বাজে ঘড়িতে 4:06। এখন অবধি আমরা দুপুরে লাঞ্চ করিনি। টুকটাক যা পাই খাবো। চকলেট আছে ক্যালোরির জন্য, প্রোটিনের জন্য ডিম আছে, এগুলো টুকটাক জিনিসগুলো খাবো। তারপর নিচে গিয়ে পিপি ওয়াটারফল দেখবো। একদম। এতক্ষণ এত কষ্ট করে আসার পরে
এত খাসতে যাওয়ার পরে, এত দূর ট্রেকিং করে আসার পরে, এই যে এই ভিউটা দেখার পরে সমস্ত কিছু ভুলে গেলাম। শুধুমাত্র এই ভিউটা, ফি ওয়াটারফল, এই ভিউটাতে সব ক্লান্তি আমাদের দূর করে দিলে। এই আমাদের ছোট গাইড, এখনো অনেকেই চলেছে ট্রেকিং এ। বাকিরা আসছে আকাইতা ওই দূরে। ট্যাঙ্গে ট্যাঙ্গে করবে নাকি? এখন আমরা শিলং হোটেল থেকে চেক আউট করে চেরাপুঞ্জির রাস্তায় অনওয়েতে যতগুলো স্পট হবে সেগুলো করতে যাবো। এখানে অলরেডি একজন এখন অব্দি বমি শুরু হয়নি, বাট তেলিয়ে গেছে। এদের এনার্জি অ্যাজ অলওয়েজ হাই আছে। এখন যাওয়া যাক, কতগুলো স্পট কভার করবো আজকে, দেখা যাক। প্রত্যেক দিন তো বলছি সবগুলো কভার করবো না, কিছু না কিছু ছুটেই যাচ্ছে, দেখা যাক। এখানে কিছু লোকাল শপস আছে। আমরা এখন চেরাপুঞ্জির ওয়েতে আরেকটা সাইড সিনে এসে পৌঁছেছি, এটাকে বলে ডেনথেল ফলস। এতদিন আমরা ফলস পাহাড় থেকে নিচে পড়তে দেখেছিলাম, আর এটা হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে ফলস সৃষ্টি হয়ে নিচে পড়ছে, মানে উপরি অংশ, এখান থেকে ফলসটা নিচে পড়ছে। এটা হচ্ছে ফলসের উপরি ভাগ, আর এখান থেকে ফলসটা নিচে পড়ছে। এতদিন আমরা দেখেছিলাম পাহাড় থেকে ঝর্ণা পড়তে, আর এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে এই ঝর্ণাটা সৃষ্টি হচ্ছে। এইটা পুরোটাই চলে যাচ্ছে একদম ওই দিকে। আমরা এখন পৌঁছে গেছি আর একটা লোকেশনে, আড়োয়াকে। এটা দিয়ে এন্ট্রি স্টার্ট হচ্ছে। এখান থেকে আইডিনারি আর ম্যাপ এখানে লেখা আছে। এখন আমরা আড়োয়া কেবের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রাচীনকালে যেমন গুহাগুলো হতো ঠিক একই রকম ভাবে কেটে কেটে সিঁড়ি করা আছে। হেভি ডেঞ্জার আর ভয়ানক লাগছে দেখে, আর একটা নতুন এক্সপিরিয়েন্স। আব্দুল্লাহ সাথে না থাকলে আমি তো ভয়ে আসতামই না। বাপরে, এটা আড়োয়া কেবের একদম শেষ অংশ। যাওয়া আসার রাস্তা একটা, এখান থেকে আমাদের কেবের মধ্যে ঢোকাটা শেষ হলো। আবার এখান থেকে একই রাস্তা ধরে আমরা রিটার্ন যাবো। আইডেনারির ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে, যেটার জন্য আমরা সবাই, আর আমাদের বিশেষ করে তানবীর ভাই অপেক্ষা করছিল এই ভিউটার জন্যই। শুধু তানবীর কাল থেকে আমাদেরকে শুধু বলেই যাচ্ছে কখন যাব কখন যাব কখন যাব। সো এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। শুধুমাত্র এটার জন্য আসা। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে মৌসুমী কেভ। মৌসুমিয়া কেভের এটা নতুন এন্ট্রি গেট। এখানে ভাইবসটা খুব সুন্দর লাগলো। অনেকক্ষণ পরে একটু গান টান চিল মোড়ে এলাম। এটা হচ্ছে মৌসুমিয়া কেভের এন্ট্রি গেট।
এখানে আমাদের জুতোগুলো খুলে দিতে হলো। রিজন মেবি ক্লিনেস্ট রাখার জন্য হয়তো, বা এটা প্রিভিলেজ এরিয়া হতে পারে, যে কোনো তীর্থস্থান আছে বা এরকম কোনো কারণে হয়তো জুতোটা খুলতে বললো। এখন দেখা যাক। বাই দ্য ওয়ে জায়গাটা খুব একদম ডার্কি এবং খুব ফগি হয়ে আছে। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক কেমন লাগে। এখন এই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্য আব্দুল্লাহ আর তানভীর এগিয়ে চললো। জলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যেতে হচ্ছে। কেমন লাগে? বেরিয়ে পড়েছি ডে 4-এ ডাবল ডেকার ব্রিজ ট্রেকিং করতে। আজকে এখন আকাইতাব যদি বমি করে তো সবাই বলছে ওকে চালিয়ে ফেলে দিবে গাড়ি থেকে। গাড়ি অলরেডি চলে এসছে। আর আজকের ওয়েদার হচ্ছে এরকম, কিচ্ছু দেখা যায় না। যেটা ভেবে এসেছিলাম যে মনসুনে এটাই পাবো। হ্যাঁ, মনসুন ভালো, কিন্তু আর 1 মাস আগে এলে মনে আর একটু ভালো হতো। বাইরে দেখা যাক আজকের ট্রেকিংটা কিভাবে শুরু হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে। সারা দিনের আইডিনারি তখন বোঝা যাবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি ডাবল ডেকার ব্রিজ ট্রেকিং এ। তো আজকে আমরা ঠিকই আছে না, ডাবল ডেকার ব্রিজের ট্রেকিং শুরু করলাম এখান থেকে। আকাইতাব আসতে পারলো না, ও থেকে গেল গাড়িতে। কিছুটা হয়তো এদিক ওদিক আউটসাইড ঘুরবে, দিয়ে হয়তো রুমে চলে যাবে। আমাদের এখন ট্রেকিং শুরু হচ্ছে। স্টিক কিনে নিয়েছি আমরা। আজকে সব একদম মাইন্ড সেট করে এসেছি যে কোনো রকমভাবে কোনো হ্যাপার না হতে হয়। আমাদের গাইড আব্দুল্লাহ গাইডের সাথে হেঁটে চলেছে। এখানে সিঙ্গেল রুট ব্রিজ আর ডাবল ডেকার ব্রিজ অবধি গাইড মোটামুটি 600 থেকে 800 নেবে। আর একদম শেষ অবধি ব্লু লেগুন, রেইনবো ফলস অবধি মোটামুটি 1000 টাকা নেবে। আমরা 1000 টাকা 1500 বলছিল, বার্গেনিং করে 1000 টাকায় নিয়ে এসেছি। তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হলো। ট্রেকিং এর রাস্তা এখন অবধি 3-4 কিলোমিটার আসা হয়ে গেল, পা জবাব দিয়ে দিয়েছে, আর পারছি না। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য একটু কষ্ট করে হলেও আসতে হবে। জানি না আমরা আজকে সারাদিনের ট্রেকিংটা কমপ্লিট করতে পারবো কি, ইনকমপ্লিট রেখে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হবে। বাট এই যে এখন আশেপাশে ফরেস্ট, এইভাবে প্রকৃতির মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ, দূরে কোথাও একটা ঝর্ণার আওয়াজ, এগুলো সত্যি মন মুগ্ধকর বিষয়। এগুলোকে উপলব্ধি করার জন্য একটু হলেও কষ্ট করে আসতে হবে। জানি না আগে কি হবে, দেখা যাক। এখন অবধি জাস্ট 3000 স্টেপ নেওয়া হয়েছে, তাই এই অবস্থা। আমাদের দ্বারা আর হচ্ছে না। আমাদের তানভীর ভাইকে আমি মোটিভেট করতে করতে নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের দ্বারা হচ্ছে না। আর আব্দুল্লাহর এক্সাইটমেন্ট লেভেল এত, মানে ও যাচ্ছে গাইডের সাথে সাথে ছুটছে আমাকে রেখে। তো এখানে সব থেকে জরুরি নির্দেশনা যে যারা এই ট্রেকিংটা করবে তারা ফিজিক্যালি মেন্টালি ফিট না হলে ভাই আসিও না। হ্যাঁ, বা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মানে এটা সত্যি লাইফের হয়তো প্রথম ট্রেকিং এত লং। আগের দিন ফিফি ফলসে ট্রেকিং করেছিলাম, তাও এক্সাইটমেন্টের জন্য কিছু বুঝতে পারিনি। বাট আজকেরটা সত্যি শরীর জবাব দিয়ে দিয়েছে। এত দূর ট্রেকিং করার পর যে জায়গাটার জন্য এখানে আসতে, সেটা হচ্ছে এই হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। এখানে রিলসে বা ফটোসে মনে হয় অনেক বড়, বাট অ্যাকচুয়ালি এশিয়ার মধ্যে শুধুমাত্র মেঘালয়ে আছে। কেমন লাগছে, কেমন লাগছে? এটা হচ্ছে ব্লু লেগুন লেক। এখন বর্ষার জন্য জলের স্তর বেশি এবং সবই ঘোলাটে জল। এটা দিয়ে নেমে গিয়ে ট্রেক করে ওখানে গিয়ে স্নান টান করা হয়। আমরা এটাকে ছেড়ে এখন আরো আগে যাব। চলো। ফাইনালি এতগুলো স্টেপ পার করার পর তানভীর ওই শরীর নিয়ে তানভীরকে মানতে হবে, ফাইনালি আমরা রেইনবো ফল। সত্যি এখানে না এলে বোঝা যেত না যে প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস। এইটাই হচ্ছে রেইনবো ফল। এটা উইন্টার সিজনে পুরোটাই
একটু ব্লু কালারের জল থাকে, জলের লেয়ার কম থাকে। আর আপনারা বুঝতে পারছেন কি জানি না, হালকা একটু রেনবো লেয়ার আসছে এখান থেকে। এদিকেও একটা ফল আছে। তো সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ দারুণ দারুণ। এটা হচ্ছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। এখানে অহরহ এরকম রাবার গাছের রুট দিয়ে লাইভ রুট ব্রিজ তৈরি হয়ে আছে। এটা হচ্ছে সিঙ্গেল। হালাত একদম পাতলা, এত দূরে একদম ট্রেকিং করে এসে অবস্থা টাইট। সে সকালবেলা বেরিয়েছি, এতক্ষণে ফিরলাম একদম শেষ। সেই পাহাড়ের ওই যেখান থেকে ঝর্ণা বইছে অত দূর অব্দি গিয়ে আবার আসতে মাত্র 15 কিলোমিটারের ট্রেক, কিন্তু সারাদিন লাগলো। পাহাড়ের রাস্তা 1 কিলোমিটার সমান 3 ঘন্টা। সো আজকে আমাদের চেরাপুঞ্জির শেষ দিন তথা মেঘালয়ের ট্রিপের শেষ দিন। হ্যাঁ, এক আলাদাই অনুভূতি হচ্ছে, সাথে মন খারাপ, তবে অনেকগুলো অভিজ্ঞতা এবং স্মৃতি সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমাদের এই ট্রিপের শেষ দিন। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে একটা আমাদের অসুস্থ রুগী আছে, আর এখানে একটা অসুস্থ রুগী আছে। একজনে তো পুরো ট্রিপে অসুস্থ, সমন্দির বদদোয়া লেগে গেছে ছেলেটাকে। কিছু বলবে? নো কমেন্ট। আরেকজন কি যে ব্যাপার, পুরো ট্রিপে ভালো অ্যাক্টিভ থেকে মাঝে মাঝে টেঙ্গে টেঙ্গে করে আবার হঠাৎ আজকে নিজে টেঙ্গে টেঙ্গে হয়ে গেছে নাকি? তোর কি বলার আছে? একটাই ছেলে যাকে দেখলাম পুরো ট্রিপে, যাই খাও, যেখানে নিয়ে যাও, যাই করো, কষ্ট মষ্ট করে ট্রেকিংও করে নিলে এখন অব্দি স্টিল অ্যাক্টিভ। এটাই ভালো, ট্রিপে এরকম মাথায় দরকার। বাইরে আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন রাস্তাতে এখন দুটো জায়গা কভার হবে। ডাউকি যাওয়ার ইচ্ছা আছে খুব, টাইমিংয়ের ব্যাপার আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি যদিও, তো এখন যদি টাইমিংয়ের জন্য একটাই শুধু কভার হয় তো শুধু ডাউকি করবো, দেখা যাক। তবে এখন মাউলং ভিলেজের উদ্দেশ্যে বেরিয়েছি, আর সময়ের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মহালিনং। আমরা এখন এন্ট্রি করছি মহালিনংয়ে। রাস্তাঘাট সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কারের কাজ করছে সবাই। এরা নিজেদের মধ্যে একটা ট্রেডিশন, একটা কালচার সব কিছুই ফলো করে। এত পরিষ্কার দেখে সত্যি মন মুগ্ধকর হয়ে গেল। আসছে এখন ডাউকি রিভার সাইডের কাছে চলে এসেছি। ডাউকি ঢোকার আগে একটু ছোট্ট মার্কেটের মতো এরিয়া আছে, আর সব দিকে সুপারি গাছ। এখানে লোক বাংলাও বুঝে, যেহেতু এই পাশেই বাংলাদেশ বর্ডার। এখানে শুধু বোটিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এই জায়গাটা যে জল দেখছে এখন মাটি কালার বা ঘোলাটে টাইপের হয়ে গেছে। তো এটাই সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বরে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, যেটা এশিয়ার মোস্ট অ্যান্ড অন অ্যান্ড অনলি ক্লিনেস্ট ওয়াটার। তো এটা শুধুমাত্র ডিসেম্বর সাইড মানে উইন্টার সাইডেই দেখা যায়। এখানে বোটিং টাইমিং হচ্ছে 45 মিনিটস পার পার্সন, না পার 6 পার্সন হচ্ছে 800 থেকে 1000 টাকা, বাট বার্গেনিং করা যাবে। ভালো লাগলো, বাট বোটিং করলে মানে একটু বেশি ভালো লাগবে। আমরা আজকে টাইমের জন্য দেখি বোটিংটা করতে পারছি কিনা। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। কেমন জানি না, খালি খালি লাগছে আমাকে পার্সোনালি, জানি না কাকে কেমন লাগছে। বাট বাড়ি চলে এলাম সত্যি, মানে বাড়ি না, মানে মেন যে ট্রিপ শেষ হয়ে গেল। বাড়ি যেতে এখন 1 ঘন্টা আছে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রকি আমাদেরকে রিসিভ করতে এসছে, এখান থেকে ট্রিপ শেষ হচ্ছে।